মর্নিং। উঠে বলো আমার ঘন্টু পাশি, পুটু পুটু। উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো। ঠিক আছে, চলো রেডি হয়ে নিই, স্কুলে যেতে হবে তো। হুম, তাই না? পুজো আছে আজকে, তাই না? ঠিক আছে, চলো রেডি হয়ে নিই, স্কুল ড্রেস পরে নিই। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঋতুস্মিতাস ডান্স শর্টস। চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে। দেখো আজকে আবার পুজো আছে, তো স্কুলে তো বেরিয়েই গেছি, স্কুলও রয়েছে। তো বেশ রাস্তায় কিন্তু বাজারঘাটের দিকে খুব ভিড় রয়েছে। দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি করে যেতে হবে। চলো স্কুলে মেয়েকে দিয়ে তারপরে বাদবাকি কাজগুলোকে এসে বাড়িতে সারতে হবে। আজকে খুব ব্যস্ততার মধ্যে সারাটা দিন যাবে, দেখতে থাকো তোমরা। দেখো মেয়েকে তো স্কুলে দিয়ে আসলাম, তারপরে প্রত্যেক দিনকার যে কাজ সেগুলো শুরু হয়ে গেছে। আজকে জানো তো খুব ব্যস্ততার মধ্যে যাবে সারাটা দিন। আবার মেয়েকে আনতে চলে যাব, তার আগে একটু রান্নাটা গুছিয়ে যাব, মেয়ের খাবার দাবারগুলো গুছিয়ে যাব। তো এটা তাড়াতাড়ি করে সেরে নিয়ে আবার কিন্তু বেরোতে হবে, মেয়েকে আনতে যেতে হবে। তো সেই সঙ্গে এগুলোকে ভালো করে তাড়াতাড়ি করে গোছগাছ করে নিই চলো। আর এবারে তো আজকেই তো নীলষষ্ঠী, তো এবারে আমি মানে চেষ্টা করছি করার। শরীরটা তো আমারও সেরকম ইয়ে নেই, তোমাদের তোমরা জানো যে একটা খুব মানে গলার একটা সমস্যা থেকে আমি উঠেছি। তো যেহেতু আমি অনেকগুলো ওষুধও খাই, আমাকে তো খেতেও হবে ওষুধগুলো, তো জলটা আমাকে খেতেই হবে। জল খেয়ে নিই আমি, সকালে উঠেই থাইরয়েডের ওষুধ থাকে, তো এগুলো তো করতেই হবে। তো সেই সঙ্গে আমি মনে করি মনে ভক্তি থাকলেই সমস্ত কিছু কিছু কিন্তু সম্ভব হয়ে ওঠে। চলো তাড়াতাড়ি করে সেরে নিই। দেখো বেরিয়েও পড়েছি মেয়েকে নিয়ে আসার জন্য। আর বাইরে কিন্তু সেই আগের মতন রোদ হয়ে গেছে, প্রচণ্ড গরম, প্রচণ্ড তাপ লাগছে। তো আমি কিন্তু খুব প্রিপারেশন নিয়েই বেরিয়েছি। এই দেখো মেয়ে কিন্তু স্কুল থেকে বেরিয়ে গেছে, তো ও এখন গাড়িতে উঠবে। আর প্রচণ্ড রোদ্দুর বাইরে, খুব সেফভাবে নিয়ে যেতে হবে, পিছনে বসিয়ে ছাতা দিয়ে ওকে ঢেকে নিয়ে যেতে হবে সুন্দর করে। তো দেখো তারপরে আমি গড়িয়াহাটের মধ্যে একটু নেমেছিলাম, আমি ভেতরটা ঢুকলাম যে একটু আমি তো ইয়ে নেব, একটু প্রদীপ নেব, মাটির প্রদীপ নেব। তো সেই কারণে একটু ঢুকেছিলাম মাটির প্রদীপ আর একটু ঘি নেব বলে। তো তোমাদের দাদাভাই ওইদিকে মেয়ে মেয়েকে নিয়ে দাঁড়িয়ে আছে, আর আমি সেই ফাঁকে নেবে একটুখানি এটাকে কিনে নেব বলে এসেছি এখানে। আর পেয়ে গেছি, এটাকে নিয়ে নেব। আর রাস্তায় তো খুব রোদ, ওই জন্য মেয়েকে নিয়ে ভেতরটায় আসেনি, ও দাঁড়িয়ে আছে। তো দেখো বাড়িতে চলে এসেছি। তো বাড়িতে আসার পর মেয়েকে একটু মানে গোছগাছ করে দিয়ে ও একটু খেলছে। আর সেই ফাঁকে আমি এইটা একটু মানে আমার যে জানলাটা দেখলে ওটার মধ্যে একটা নেটের পর্দা লাগানো থাকে, তারপরে আর একটা পর্দা লাগানো থাকে। তো মেয়ের ড্রেসটা সকালবেলা নেড়ে দিয়েছিলাম, ওটা শুকিয়ে গেছে। আর এটা ভালো করে এটা জল ঝরে যায়, জল ঝরেও গেছে, আমি একটু ঝুলিয়ে রেখেছিলাম। তারপর চলো এটাকে নেড়ে দিই, নেড়ে দিলে এখন রোদটা ভালো আছে, শুকিয়ে যাবে। তো একটুখানি টেনে গেলেই, সকালে কাচা দিয়েছিলাম কিন্তু এটা তখনও খোলা হয়েছিল না, আমি এটা হাতেই কেচে দিলাম একটুখানি।
এই দেখো তারপরে স্নান টান করে ওকে পরিষ্কার করে দিয়েছি। তো এখন ও একটু খেলা করছে, তারপরে খাইয়ে দেব। তো তারপরে তো পুজো দিতে যাব আমি, আমার সাথে যাবে ও। চলো দেখি সেরে নিই তাড়াতাড়ি করে, চলো। তো তোমরা তো দেখলেই মেয়ের স্নান হয়ে গেছে, তারপর মেয়েকে খাইয়ে গুছিয়ে দিয়ে তারপর আমি স্নানে গিয়েছিলাম। স্নান থেকে ফিরে এসে তো এইগুলো একটু ভাবলাম পরিষ্কার করে নিই। তো ঠাকুরগুলোকে একটু সুন্দর করে ক্লিন আপ করে নিলাম। আর এইগুলো দেখো ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করলাম। তোমরা এতদিনে নিশ্চয়ই খেয়াল করেছো আমার জানলাটার সঙ্গে যে গাছটা, সেটা কিন্তু আকন্দ ফুল গাছ। ওটা যখন মেয়ে আসছে তখন সেই সময় থেকে এই গাছটা এসেছিল। তো আজ অবধি মেয়েকে মানে এই ফুল দিয়েই আমি পুজো করি, শিবরাত্রি, নীলের উপোস সব এই ফুল দিয়েই করি। তো দেখো এটা হচ্ছে আমার ঘরের শিব ঠাকুরের লিঙ্গ। তো এখানে হচ্ছে ঠাকুরের পুজো দেওয়া হয়ে গেছে এমনি। আর হচ্ছে এখানে একটু আমি এখানেও একটু মেয়ে একটু মালা পরিয়ে দিল। তো দেখো এখানে মোটামুটি সব সাজানো আছে, রেডি করে করে রেখেছে। আর এখানে আমার গোপাল রয়েছে, আমাদের বাড়ির গোপাল। ঠাকুরটা বেশ সুন্দর করে সাজানোও রয়েছে। তো দেখো এই যে এই প্রদীপ দুটো আমি কিনেছিলাম, তো একটা বা ঘরে জ্বালাবো আর একটা ওইখানে নিয়ে যাব। তো আমি এখানে সবটা গুছিয়েই নিয়েছি, যা যা লাগবে ঝুড়িতে করে এক জায়গাতে সমস্তটা গুছিয়ে নিয়েছি। তো মোটামুটি আর কিছু মনে হয় বাদ নেই, এখানে সবটাই গুছিয়ে নিয়েছি। এবার এটাকে একটু ঢেকে নেব, আর এই প্রদীপগুলো একটা নিয়ে যাব আমি যাওয়ার সময়। দেখো তো এখানে পুজোটা আমি দিয়েই দিয়েছি, আর তার সাথে মেয়ে একটু পুজো দিয়ে দিয়েছে, ফুল দিয়েছে। আর আমি এখানে একটু পড়ে গেছে, এটা আবার ঠিক করে দিলাম। আর নিজে হাতে মালা গেঁথেছি। আর এত সুন্দর ফুলগুলো না, তোমরা তো দেখলেই, এত সুন্দর। আর আমার এই গাছ থেকে অনেক লোক ফুল পেড়ে নিয়ে যায় জানো। এই দেখো আমরা কিন্তু বেরিয়েই গেছি। তো তোমাদের দাদাভাই একটু তালা দিয়ে দেবে, আর বাইকেই যাব। একটু বাইকে একটু সময় লাগবে, খুব মানে একেবারে দূরেও না একেবারে কাছেও না, মোটামুটি। তো মেয়ে যাবে আমাদের সাথে। তো চলো দিয়ে আসি। তো দেখো ওইখানে কয়েকজন পুজো দিচ্ছে, ওনাদের হয়ে গেলেই আমি বসবো। তো আমাকে একটু দাঁড়াতে বললো, তারপরেই আমি পুজো দিতে বসবো। যমুনে চৈব গদাবরী নর্মদে সিন্ধু কাবেরী জলতস্মি সংবিধান কুরু নমো শিবায় নমো নমো শিবায় নমো নমো শিবায় নমো। দেখো আমরা তো বাড়িতে চলে এসেছি, তারপরে একটু চরণামৃত খেয়ে নেব। তো মেয়েকে দিচ্ছি ফার্স্ট ফার্স্ট। তো তো ভীষণ মজা পাচ্ছে এটা খেতে। তো একবার খাওয়া হয়ে গেছে, আবার বার চাইছে, তো আমি দিচ্ছি, এটা তো ঠাকুরেরই চরণামৃত, খাক।
দেখো তারপর বেরিয়ে গেছি নাচের ক্লাসে যাওয়ার জন্য। তো একটু জ্যাম ছিল রাস্তায়, ওখানে আবার দাঁড়িয়ে আমরা একটু ভিডিও করি। তো দেখো তারপরে মেয়েকে ঢুকিয়ে দিয়ে তো তোমাদের দাদাভাইয়ের সাথে বেরিয়ে গেলাম মেয়ের জন্য শাড়ি কেনার জন্য। কেন ওর নাচের ক্লাসে যে শাড়িটা লাগবে সেই শাড়িটা কোথায় পাওয়া যাবে তোমাদের দাদাভাই জানে। তো ওর সাথে আবার একটু বেরিয়ে গেলাম শাড়িটা কেনার জন্য। তো চলো শাড়িটা কিনে ফেলি, দেখি যাই। এইটা ঠিক আছে। এটা কি মেরুন লাল আছে না? লাল, লালে যদি থাকে একটু দিন, লালে। দিন দিন ওর মধ্যে থেকেই নেব আমি। এই দেখো একটা দোকান দেখার পর তারপর এই দোকানটায় চলে এসেছি, দ্রৌপদী বস্ত্রালয়, গড়িয়াহাটে, শপ নম্বর 68। তো এই দোকানটাতে বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর শাড়ি রয়েছে, সব রকমের শাড়ি রয়েছে। তো এই দোকানটায় তোমরা আসতে পারো গড়িয়াহাটের। তো এই দোকানটা ভীষণ সুন্দর এবং নানা ধরনের শাড়ি রয়েছে, আর দাদার ব্যবহার খুব সুন্দর। তো এই দোকান থেকেই আমি শাড়িটা নিয়েছি, তোমরা কিন্তু আসবে। তো দেখতে পাচ্ছ এই শাড়িটা আমি নিয়েছি। তো এই রকম শাড়ি বলেছে ডান্স ক্লাস থেকে, তো শাড়িটা পেয়ে গেছি। তো আমরা এখান থেকে শাড়িটা নিয়ে এবার নাচের স্কুলের দিকে রওনা দেব। চলো। দেখো তারপর দ্রৌপদী বস্ত্রালয়ের ঠিক অপোজিটেই একটা দোকান আছে। এত সুন্দর, এখানে সব টিপের পাতা টাতা পাওয়া যায়। টিপের পাতাগুলো এত সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। আর টিপগুলো ভীষণ প্রমিনেন্ট, খুব ভালো লেগেছে আমার, রিজনেবলও আছে। তো তোমরা সবাই কিন্তু এই দোকানটায় আসতে পারো। আমি এক্স্যাক্টলি নামটা বলতে পারছি না, দ্রৌপদী বস্ত্রালয়ের ঠিক অপোজিট। এই দেখো আমাদের নাচের ক্লাস কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা বেরোচ্ছি। প্রায় 8:30 পৌনে 9টা বেজে গেছে। আর রাস্তায় তো তখনও পর্যন্ত ভালোই ভিড় ছিল, সব কেনাকাটা করছে পয়লা বৈশাখের। তো খুব ভিড় ছিল রাস্তায়, জ্যাম ছিল। হ্যালো ফ্রেন্ডস, দেখো আমরা আজকে এখন খুব টায়ার্ড হয়ে গেছি। সারাদিন চলেছে আমাদের দৌড় ঝাঁপ দৌড় ঝাঁপ, খুব টায়ার্ড। খাওয়া হয়ে গেছে তোমার? ডিনার কমপ্লিট? বাহ, গুড গার্ল। তো এখন কি আবার নতুন করে খেলা নিয়ে এসে বসলে? আচ্ছা দেখো, আমার তো খাওয়া নেই, একটু মিষ্টি টিষ্টি এনেছি, সেগুলো খাবো। আর ওকে ডিনার করে দিয়েছি, ও খেয়ে নিয়েছে। আর হচ্ছে এখন আর ইচ্ছা নেই কিছু তোমাদের। আচ্ছা শোনো, এবার আমরা আর বেশি বড় করবো না, এবার আমরা একটু ফ্রেশ হয়ে ঘুমাবো, ঠিক আছে? আর আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে সবার। দেখো, ভালো লাগলে প্লিজ 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 লাইক করো, কমেন্টস করো আর শেয়ার করো। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক 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 থ্যাঙ্কস, অনেককে থ্যাঙ্কস, থ্যাংক ইউ সবাইকে সাবস্ক্রাইব করার জন্য। যারা যারা দেখছো ধৈর্য ধরে আমার চ্যানেলটাকে, তাদেরকে অনেক 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 থ্যাঙ্কস। ঠিক আছে, চলো কালকে আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো। ততক্ষণের জন্য তোমরা সবাই কিন্তু ভালো থেকো। টাটা।